আসুন আজ আমরা একটু অন্য স্বাদের চিকেন রান্না করি, যেটা ফ্রাইড রাইস, পোলাও, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই আমরা খেতে পারবো। এখানে কোনো আলু ব্যবহার করব না, শুধু চিকেন দিয়েই একটা রেসিপি আজ আমরা রান্না করব। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। আশা করি সবাই ভালো আছেন। রান্না ভালোবাসিতে আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপিতে থাকছে চিকেন কারি। এই চিকেন কারি বানানোর জন্য আমরা 1 কেজি পরিমাণে চিকেন নিয়ে নেব। সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। তারপর সেই চিকেনের মধ্যে 2 বড় কুচনো পেঁয়াজ, 1 চামচ রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেব 1 চামচ, আরও হাফ চামচ দিয়ে দিলাম। তারপর জিরে গুঁড়ো ছোট চামচের 1 চামচ আর ধনে গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর 50 গ্রাম টক দই দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একটু মিশিয়ে নেব। এর মধ্যে তেল যোগ করব। তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটা সরষের তেল দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ। দিয়ে ওটা ভালো করে এইভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এটা রেখে দিতে হবে মিনিমাম 30 মিনিট। হাতে সময় থাকলে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা রেখে দিলে আরও বেশি টেস্টি হবে রান্নাটা। আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এদিকে মিক্সিং বলে কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ নিয়েছি। ওটা এখন পেস্ট করে নেব। কড়াইতে তেল গরম করে নিয়ে এখন কিছুটা বেরেস্তা বানিয়ে নেব। এখানে তেল ভালো করে গরম করে নিতে হবে। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। যারা ভিডিওটা দেখছেন একটু লাইক দিয়ে দেবেন প্লিজ। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। ওটা এখন বেরেস্তা বানিয়ে নেব। একটু লাল লাল করে মুচমুচে করে পেঁয়াজটা ভেজে নেব। হয়ে গেছে বেরেস্তা। ওটা এখন তুলে নিতে হবে। তুলে একটা পাত্রে রেখে দেব। তারপর ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। আর তেল দেব না, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। গোটা গরম মশলায় দারচিনি, এলাচ আর লবঙ্গ, 2 এলাচ, 3 থেকে 4টে লবঙ্গ আর একটা দারচিনি আর 2 তেজপাতা দিলাম। দিয়ে ফোড়ন ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর একটা ফোড়ন ভাজার গন্ধ বেরোনো পর্যন্ত ওটা ভেজে নেব। তারপর কুচনো পেঁয়াজ দিয়ে দেব। এখানে খুব বেশি পেঁয়াজ ব্যবহার করব না, অল্পই পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজবো না। হালকা ভাজা হয়ে পেঁয়াজটা নরম নরম হয়ে গেলে এর মধ্যে চিকেন দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন চিকেন দিয়ে দিলাম। দিয়ে ওটা ভালো করে এখন পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এটা কষাতে থাকবো। যত ভালো করে কষিয়ে নেব
মাংসের টেস্ট তত বেশি ভালো হবে। এখন 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর ধনে গুঁড়ো 1/2 চামচ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর ঢেকে দেব। ঢেকে 5 মিনিট রান্না হতে দেব। একটু ঘন ঘন ঢেকে দিতে হবে আর খুলতে হবে। একটানা বেশিক্ষণ ঢেকে রাখবো না, তাতে কড়াইয়ের মধ্যে মাংস লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। সেই জন্য ঘন ঘন ঢাকা দেব, খুলবো। এইভাবে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। মাংস থেকে অনেক জল বেরিয়ে এসেছে। এখন ওই কিশমিশ আর কাজু বাদাম বাটা ওটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে একটু ধৈর্য নিয়ে মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন ভালো করে মিশিয়ে নেব। এখনো পর্যন্ত মাংসে জল ব্যবহার করিনি। এটা বেশ ঘন গ্রেভি রান্না হবে। এটা পোলাওয়ের সাথে খুব সুন্দর খেতে লাগবে, কিংবা লুচি কিংবা পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। এখানে কোনো আলুর ব্যবহার করব না। আবারও একবার ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। খুব সুন্দর দেখতে হয়েছে রেসিপি, কালার খুব সুন্দর হয়েছে। এইভাবে ঘন ঘন নেড়ে দেবেন, নাহলে নিচে বসে যেতে পারে, পুড়ে যেতে পারে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি জল ব্যবহার করলাম না, পরিবর্তে দুধের ব্যবহার করলাম। কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিলাম। আমি ঘন গ্রেভি করব, সেই জন্য খুব বেশি দেব না। আপনারা যদি আরও একটু পাতলা গ্রেভি রাখতে চান তাহলে আরও একটু বেশি পরিমাণে দুধ ব্যবহার করবেন। চাইলে গরম জলও ব্যবহার করতে পারেন। আমি সবটুকু দুধ দিয়ে দিলাম। তেজপাতাটা তুলে ফেলে দেব। তারপর আবার ঢেকে 10 মিনিট রান্না করে নেব। আর এখন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দেব, দিয়ে রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিট পর রান্নাটা প্রায় হয়ে এসেছে। মাংস সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার রান্নার সব নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এখন আমি রান্নাটা কমপ্লিট করে নেব। রান্না প্রায় হয়ে গেছে। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, পাশে থাকার জন্য, সঙ্গে থাকার জন্য। এইভাবে মাংস রান্না করবেন। প্লিজ একটা কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হলো, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে রান্নাটা কমপ্লিট করব। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। অবশ্যই একটা লাইক, কমেন্ট, বন্ধুদের সাথে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।